মানুষ লবণ থেকে এত তাড়াতাড়ি কোটিপতি কিভাবে হয়ে যায়? নাম্বার 1, তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে লবণ নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং ইতিবাচক শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে। এমনকি প্রচুর লোক বশীকরণের জন্যেও লবণ ব্যবহার করে। তন্ত্রশাস্ত্র অনুসারে কিছু নিয়ম মেনে লবণ ব্যবহার করা হলে তা আপনাকে রাতারাতি ধনীও করে তুলতে পারে। নাম্বার 2, জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চাঁদ এবং সুখের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাত বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলন ঘটবে, যা অত্যন্ত মারাত্মক প্রমাণিত হয়। এটি রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে। কোনো প্লাস্টিকের পাত্রেও লবণ রাখা উচিত নয়। শুধুমাত্র কাঁচের পাত্রে লবণ রাখলে তার খারাপ প্রভাব পড়ে না। নাম্বার 3, আমাদের জীবনে অনেক সময় অর্থের অভাব হয়, যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। এক্ষেত্রে একটি গ্লাসে 1 চা চামচ লবণ রেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। এই জলের গ্লাসের পিছনে একটি লাল রঙের বাল্বও রাখুন। এতে করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কিছুদিনের মধ্যেই আপনার ঘরের ঝামেলা দূর হতে শুরু করবে এবং টাকা আসতে শুরু করবে। কিন্তু এই প্রতিকার করতে সময় সময়ে এই জল পরিবর্তন করতে থাকুন। এছাড়াও রবিবার এবং মঙ্গলবার এই প্রতিকার করুন, তবেই এর ফল পাবেন। নাম্বার 4, যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য শাস্ত্রে এর প্রতিকার দেওয়া রয়েছে। এর জন্য আপনাকে আপনার হাতে পেশাই করা লবণ নিতে হবে এবং আপনার মাথার উপর 3 বার ঘোরাতে হবে। তারপর এই লবণটি দরজার বাইরে ফেলে দিন। এভাবে টানা 3 দিন করুন। যদি এটি সাহায্য না করে তবে আপনার মাথা থেকে লবণ সরিয়ে টয়লেটে ফ্ল্যাশ করুন, অবশ্যই উপকার পাবেন। নাম্বার 5, লবণ এবং কাঁচ উভয়ই রাহুর কারক হিসেবে বিবেচিত হয়। তাই কাঁচের কাপে লবণ ভরে টয়লেট বা বাথরুমে রাখলে সেখানে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়, কারণ রাহুর বেশিরভাগ খারাপ প্রভাব বাথরুম থেকেই আসে। এছাড়াও এই প্রতিকারে সেখানে থাকা আণুবীক্ষণিক জীবাণু ধ্বংস হয়ে যায় এবং অশুভ শক্তি চলে যায়। প্রতি মাসে কাপের লবণ পরিবর্তন করুন এবং পুরনো লবণ ফেলে দিন। নাম্বার 6, লবণ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে কাজ করে। এজন্য ঘর মোছার সময় জলে 1 চিমটি লবণ মিশিয়ে নিন। সপ্তাহে 2 বার এটি করলেই ঘরে পজিটিভ এনার্জি আসে। কথিত আছে যে ঘরে লবণ মিশ্রিত জলের পোছা লাগালে শীঘ্রই ধন প্রাপ্তি হয়। ঋণ থেকে মুক্তি পেতে প্রতি রবিবার লবণ জল দিয়ে ঘর মুছুন। এতে আপনার টাকা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। এর সাথে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। নাম্বার 7, লবণ পড়া ভালো নয়। বুলগেরিয়া, ইউক্রেন এবং রোমানিয়ার মতো দেশগুলিতে এটি দুর্ভাগ্য এবং
অশান্তির চিহ্ন হিসেবে বিবেচিত হয়। এমনকি আমাদের ধর্মীয় শাস্ত্রেও এর পতন অশুভ বলে বিবেচিত হয়েছে। লবণ পড়া চন্দ্র ও শুক্র উভয়কেই দুর্বল করে। নাম্বার 8, সোজা হাতে কখনোই নুন দেওয়া উচিত নয়। বলা হয়ে থাকে সোজা হাতে লবণ দিলে মানুষের সাথে ঝগড়া হয়। রাতে ঘুমানোর আগে লবণ জল দিয়ে হাত পা ধুলে ভালো ঘুম হয়। এর পাশাপাশি রাহু কেতুর উপদ্রব কমে। দারিদ্র্য দূর করতে এবং উন্নতি পেতে তন্ত্রশাস্ত্রে লবণের টোটকা খুবই কার্যকর বলে মনে করা হয়। এর জন্য কাঁচের কাপে লবণ ভরে তাতে 4-5টি লবঙ্গ রেখে দিন। এতে করে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে এবং টাকা দিন রাত দ্বিগুণ হয়। নাম্বার 9, অনেক সময় কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অস্থিরতা দেখা দেয়। এর ফলে ব্যক্তি মানসিক উদ্বেগ ও চাপে নিমগ্ন হয়ে পড়ে। এই অবস্থায় আপনার এক হাতের মুঠিতে লবণ নিন এবং এটি 7 বার নিজের উপর ঘুরিয়ে দিন। এরপর ওয়াশ বেসিনে ঢেলে কিছুক্ষণ জল ঝরতে দিন। অস্থিরতা কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি চলে যাবে। নাম্বার 10, স্বামী স্ত্রীর মধ্যেই প্রায় ঝগড়া হয় বা ঘরে উত্তেজনা থাকে, তাহলে লবণের এই টোটকাটি ট্রাই করুন। একটি কাঁচের বাটি বা গ্লাসে গোটা লবণ রাখুন এবং আপনার শোবার ঘরের কোণে রেখে ঘুমান। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। নাম্বার 11, আপনি যদি একজন ব্যক্তিকে পছন্দ না করেন তবে তার লবণ খাবেন না। কোনো পাপী পুরুষের বাড়িতে কখনো লবণ খাবেন না, নইলে আপনার জীবনও তার মতো হয়ে যাবে। যেখানে সেখানে লবণ বা নোনতা খাবেন না, এই বিষয়টি সব সময় মাথায় রাখবেন। বাধ্য হয়ে বা চাপে কারো লবণ খাবেন না, এতে আপনার বড় ক্ষতি হতে পারে। যার আচার আচরণ ভালো এবং যে ধর্ম অনুযায়ী আচরণ করে তার লবণ খাও। নাম্বার 12, সপ্তাহে একবার যদি শিশুদের স্নানের জলে 1 চিমটি লবণ দিয়ে স্নান করানো হয় তাহলে তাদের খারাপ নজর লাগবে না। এর একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে, যাতে তারা অ্যালার্জি সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত না হয়। এছাড়া আপনার বা কোনো শিশু কারো নজরে পড়লে তা থেকে বাঁচাতে 1 চিমটি লবণ 7 বার মাথার উপর ঘুরিয়ে প্রবাহিত জলে ফেলে দিন। এতে খারাপ নজর দূর হবে। নাম্বার 13, কেউ যদি দীর্ঘ অসুখে ভুগে থাকেন তাহলে তার মাথার কাছে কাঁচের পাত্রে লবণ রাখুন। 1 সপ্তাহ পর সেই লবণ পরিবর্তন করে আবার রাখুন। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। এই প্রতিকারের সাথে সাথে চিকিৎসার পরামর্শ নিতে থাকুন। বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন ও সুস্থ থাকুন।